নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম রসালো, নরম, তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা মিষ্টির রেসিপি। আর খেতে জাস্ট অসাধারণ লাগে। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘি দিলে স্বাদটা অন্য রকমের হবে। ঘিটা গলে আসলে দিয়ে দেব পরিমাণ মতো সুজি। সুজিটাকে হালকাভাবে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটা ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা ভালোভাবে জলটাকে টেনে নিয়েছে। দিয়ে দেব এলাচ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ময়দা। এরপর সুজির সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে, এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তৈরি করে রাখা ডোটা থেকে একটু অংশ কেটে নিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইরকম শেপ নিয়েছি। এখানে সবকটি মিষ্টি তৈরি করে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো জল। জলটা ফুটে আসলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটি এলাচ। এলাচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। চিনির রসটা তৈরি হয়ে গেছে। চিনির রসটা ঘন ও আঠালো ধরনের করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইটে রেখে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা মিষ্টিগুলো তেলে দিয়ে দেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি প্লেটে তুলে নেব।
সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরপর 2 মিনিটের জন্য মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। গরম করে রাখা চিনির রসে মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলো চিনির রসে দিয়ে দিয়েছি। এরপর চিনির রসটাকে মিষ্টির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিগুলো চিনির রসে 5 মিনিটের জন্য রেখে দেব। তো তৈরি হয়ে গেল সুজির রস ভরা মিষ্টি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।